আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা কেমন আছেন? আমি ইনশাআল্লাহ ভালো আছি। কোন নতুন চ্যানেল সবাই একটু সাপোর্ট করবেন। সবাই ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ভালোবাসা অবিরাম প্রিয় ভাইরা। আমাদের দেশে বর্তমান রমজান মাসে ২৭ দিন একটা ইমাম সাহেব হাউস সাহেব রাখে মসজিদে, তাই না? ওই ইমাম সাহেবের হাউস সাহেবের বেতন তাকে খুশি করানোর জন্য ২০ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। আরো আরো কোথাও কোনো কোনো জায়গায় আরো বেশি দেওয়া হয়। ছোটখাটো মসজিদে কেন্দ্রীয় মসজিদগুলা আরো বেশি দেওয়া হয়, বা জামে মসজিদগুলোতে ২০-২৫ হাজার টাকা দেওয়া হয়, তাই না? দেওয়া হোক, ইনশাল্লাহ ভালো হচ্ছে। রমজান মাসে তারপরে পড়াইছে আমাদেরকে, আমাদের দিনের পথে এনেছে, কষ্ট হয়েছে, পরিশ্রম করেছে, আল্লাহ পথে দেওয়ার কিছু এদের দান করার শিক্ষা শিক্ষা দিয়েছে, তাই না? আমার কথা হলো এটা, যে বাকি 11 মাস একটা মর্যাদা সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াইছে। শুক্রবার দিন ইমাম সাহেব একজন এসেছে, বা জুমার নামাজ পড়াইছে দুইজন, তাই না? ইমাম সাহেব জুমার যে খতিব, উনি মাসে 4 দিন আসে, কোনো মাসে তো 5 দিন হয় জুমার নামাজ। তো সেদেরকে খুশি করে না আমাদের মুসল্লি, আমাদের সমাজের বা আমাদের সমাজের মসজিদ কমিটিরা বা দানশীল লোকগুলা, আগে তাদেরকে খুশি করুন। 11 মাস আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইছে, আপনাদেরকে 5 বেলা আজান দিয়ে শোনাইছে, মধুর কণ্ঠে আজান দিয়ে শোনাইছে। তাদেরকে আপনি বেতন 5,000 টাকা দিতে আপনাদের কমিটিদের বিবেকে বাদে। আর একজন হাফেজ সাহেব এনে নামাজ পড়াইছেন, তরাবির নামাজ 27 দিন, উনাকে 20,000 টাকা দিতে আপনাদের চিন্তা করেন কম হয়ে গেছে। তা আমি বলবো, উনাকে খুশি করান। আমাদের যে 11 মাস মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ার, খতিবে নামাজ পড়ার, মসজিদ সাহেব নামাজ পড়ার, তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। আপনারা ওদের প্রতি খেয়াল রাখেন না, তো ব্যাপারটা এরকম দাঁড়াইছে না, মাকে বাদ না দিয়ে শাশুড়িকে হজ করানো। ধন্যবাদ। সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।